মহাদেব। আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো প্রথমে তো দেখলে বাবার পুজো হচ্ছে, আর আজকে ছিল চৈত্র মাসের তৃতীয় সোমবার। তো এই তৃতীয় সোমবারে বাবার পুজো দেবো, সেই কারণে বেরিয়ে পড়েছি দুজনে, দেখো, জলেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। পৌঁছে এসে দেখছি প্রচুর ভিড়, লম্বা লাইন পড়েছে। তো কিছু করার নেই, বাবার দর্শন করতে এসেছি, পুজো করতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে। সেই কারণে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো ভিড়টা, প্রচুর ভিড় ছিল। তারপরে একটু একটু করে লাইনটা এগিয়ে যাচ্ছিল। পুকুরের কাছে এসে একটু হাত পা ধুয়ে নিলাম, আর মাথায় একটু জলও ছিটিয়ে নিলাম। তারপরে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, আমি ভাবলাম যে একটু উপরে গিয়ে দেখেই আসি। সেই কারণে এই যে মন্দিরের উপরে উঠে যাচ্ছিলাম, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো সবাই একবার বলো হর হর মহাদেব। তো এখানে আসলে একটা অন্যরকম আলাদা শান্তি অনুভূতি হয় দেহের মধ্যে। তো মন্দিরটা আমি দেখালাম, আর এখানেই হচ্ছে মন্দিরের পাশে বটগাছ। তো এখানে অনেক ভার সবাই বাঁধে মনের বাসনা পূর্ণ করার জন্য। তো আজকে সত্যি ভীষণ ভিড় ছিল, যেহেতু আজকে এই পুকুর থেকে বাবাকে তোলা হবে। সেই দৃশ্যটা সকল পুণ্যার্থীরা দেখবে, সেই কারণে আজকে কিন্তু একটু বেশি ভিড় হয়েছে। তো আমিও দেখব, আর তার সাথে বাবার একটু পুজোও দেব, সেই কারণে এসছি। তো এসে দেখলাম এত ভিড় ছিল, আর বাবাকে তো তুলবে, তার একটা টাইম থাকে 12টা, ঠিক 12টার সময় কিন্তু সন্ন্যাসী নেমে যায় তোলার জন্য। তো সেই কারণে টাইমটা হয়ে যাওয়ার কারণে মন্দিরের দ্বার বন্ধ করে দিয়েছিল, আর সন্ন্যাসীরা জলেও নেমে গেছিল। তো দেখো ওই যে সন্ন্যাসীরা প্রথমে নেমেছে। তো প্রথমে কিন্তু বেশি সন্ন্যাসীরা নামে না, মেন যেই সন্ন্যাসীরা থাকে তারাই নামে। আর জানো তো বন্ধুরা, বাবা কিন্তু সারা বছর এই জলে থাকে, তার জন্য কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর। তো শুনেছি বাবারা নাকি 3 ভাই, এক ভাই থাকে কৈলাসে, আর এক ভাই থাকে জলেশ্বরে, আর ছোট ভাই থাকে তারকেশ্বরে। তো আমাদের এখানে মেজো ভাই তো সারা বছর জলের নিচে থাকার কারণে বাবার নাম কিন্তু হয়েছে জলেশ্বর। তো সারা বছর থাকে, আর চৈত্র মাসের এই তৃতীয় সোমবারে বাবাকে জল থেকে তোলা হয়, তুলে পুজো করা হয়। পুজো করে এই চৈত্র মাসের শেষের কয়েকদিন থাকবে, পুজো নেবে, চড়ক হবে, এবং পয়লা বৈশাখের দিন কিন্তু আবার বাবাকে এই জলে ছেড়ে দেওয়া হয়। তো বাবার অদ্ভুত খেলা। তো অনেক সময় হয়ে গেছিল, এবার ধরতে বাবাকে খুঁজে পাচ্ছিল না, তারপরে অবশেষে পেল, আর দেখো বাবাকে তুলে নিয়ে আসছিল। আর এসে পাশে একটা মন্দির আছে, সবার প্রথমে পশ্চিম ঘাটে বাবাকে সুন্দরভাবে পুজো দেওয়া হয়। সেইখান থেকে তারপরে পাশে একটা মন্দির আছে, ওইখানে মন্দিরে রাখা হয়। আর বাবার ভক্তরা দেখেছো কত। তারপরে বাবাকে নিয়ে যাওয়া হয় হালিশহরে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সেইখানে 3 দিন থাকে, থেকে তারপরে কিন্তু বাবা ফিরে আসে এই জলেশ্বর গ্রামবাসীদের কাছে। দেখো বাবার সিংহাসনটাই যে, আর মাথায় করে কিন্তু যাচ্ছে। আর এরপরে দেখাবো তোমাদেরকে বাবার পুজোটা, পশ্চিম ঘাটে পুজোটা
কিভাবে করছে। এই দেখো, একদম কাছ থেকে দেখো। তো যারা এখনও জলেশ্বরে আসনি অবশ্যই একবার এসো বাবার ধামে, ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যেই বন্ধুরা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকবে। সবার আশীর্বাদ না, বাবার আশীর্বাদ যেন সবার উপরে থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখা হবে আবার এরকম কোনো একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পুজোটা একটু দেখে নাও। এখানে দেখো, প্রথমে কিন্তু তুলে নিয়ে এসে সিংহাসনে বাবাকে বসানো হয়। আর এটা কিন্তু বাবারই সিংহাসন। তারপরে এখানে বাবার ওই যে তিলকগুলো আছে না, ওইগুলো মাখানো হয়, তেল মাখানো হয়। তারপরে দুধ দিয়ে স্নান করানো হয়, গঙ্গা জল, ডাব, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রাহ্মণ পুজো করে। আর চারিদিক দিয়ে থাকে, বাবার চারিপাশে থাকে সন্ন্যাসীরা এবং বাবার ভক্তরা। বাবা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা। এর থেকে বেশি কিছু চাই না। চলো আজকে